কৃষি কাজে প্রযুক্তি শিবগঞ্জের অগ্রগতি এই স্লোগানকে সামনে রেখে দর্শক শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবগঞ্জের অফিস কক্ষে। 2023-24 অর্থবছরে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা শিবগঞ্জে আজকে উদ্বোধন হলো। আজকের এই মেলায় উপস্থিত ছিলেন আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ রিজু, আর উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র তহিদুর রহমান মালিক। এই অনুষ্ঠানে সম্মানিত সংসদ সদস্য শিবগঞ্জ আসনের উপস্থিত থাকার কথা থাকলেও ওনার দাপ্তরিক কাজে আসতে পারেননি। ইউনো মহোদয় নির্বাচনের কাজে ব্যস্ত থাকা আসতে পারেননি। তা আমরা সফলভাবে এখানে উদ্বোধন করেছি আজকের এই মেলা। এই মেলায় 10টা প্রতিষ্ঠান, প্রায় 13টা স্টল আমাদের সজ্জিত হয়েছে। এই মেলার উদ্দেশ্য আধুনিক যে কৃষির বিভিন্ন কলাকৌশল বা প্রযুক্তি, এগুলোর সাথে কৃষককে পরিচয় করিয়ে দেওয়া এবং এই কৌশলগুলো অবলম্বন করে যেসব কৃষক এই এলাকায় কাজ করে সফল হয়েছে, ওই সব কৃষকের সাফল্য গাথা এখানে মানুষের মধ্যে তুলে দেওয়া, মেলায় যারা দর্শনার্থী তাদের মাঝে। আর একটা হলো যে নতুন নতুন প্রযুক্তি যেগুলো কৃষকের কল্যাণে উদ্ভাবিত হয়েছে বা মাঠে পুরাতন কিন্তু এখনও মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে নাই, এগুলো সম্প্রসারণ ঘটনার জন্যই এই মেলার আয়োজন। এখানে এই মেলা প্রত্যেক বছরের মধ্যে এবারও জাঁকজমকপূর্ণ পরিবেশে আয়োজন করা হয়েছে। কৃষকের সমাগম এখানে ব্যাপকভাবে সাড়া পাওয়া গিয়েছে। এখানে আমরা এক প্রযুক্তি, উন্নত জাতের ফসলের বীজ ছাড়া এগুলো একটা প্রযুক্তি, এই প্রকল্প থেকে দেওয়া বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো কৃষকের উৎপাদন বৃদ্ধিতে এবং উৎপাদন মানসম্পন্ন করতে সহায়ক, এই ধরনের প্রযুক্তি। তারপরে জমি ফসল চাষের যে প্রোডাকশন টেকনোলজি, উৎপাদন প্রযুক্তি, এখানে কি কি কৌশল অবলম্বন করে চলমান যে ফসলগুলো আছে আমরা এর আবার বৃদ্ধি করতে পারি। নেট হাউসের প্রচলন, ফিল্ম মালচিং, আমাদের এই প্রকল্পের আওতায় 23টা প্রযুক্তি নিয়ে কাজ করা হয়। আমরা মেলায় চেষ্টা করেছি যে এই 23টা প্রযুক্তি সহ কৃষির অন্যান্য যে প্রযুক্তিগুলো আছে এগুলো এই মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে সন্নিবেশ করা। তো এখানে যারা স্টল করেছে আমরা অনেক আগ্রহী ছিল প্রতিষ্ঠান, কিন্তু আমরা তাদের ভিতর থেকে যেগুলা সাস্টেনেবল টেকসই বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করে তাদেরকে আমরা স্টল করার সুযোগ দিয়েছি। এখানে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে আমাদের মশলা গবেষণা কেন্দ্র, তারা তাদের আধুনিক জাত এখানে সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেসব ফসলগুলো চাষ করার সম্ভব মশলা জাতীয়, তারা তাদের বিভিন্ন প্রযুক্তি স্থাপন করেছে। নার্সারি এখানে আছে, ভার্মি কম্পোস্ট, টাইগার কম্পোস্ট, কৃষিজাত পণ্য থেকে আরও অন্যান্য কিছু উৎপাদন করা যায় যেমন চিপস। তারপরে মাশরুম আমাদের আধুনিক কৃষি অন্যতম একটা পুষ্টি সরবরাহ করার জন্য, পুষ্টি নিশ্চিত করতে এটা গুরুত্ব অনেক বেশি। আর আমাদের কৃষি অফিসে স্টল করা হয়েছে। এখানে সামগ্রিকভাবে অনেকগুলা প্রযুক্তি সম্প্রসারণ করানো হয়েছে। এখানে মেলায় অ্যাসপারাগাস, লেটুস, বিভিন্ন আধুনিক উচ্চমূল্য সবজি যেগুলো আমাদের দেশে বিদেশে চাহিদা রয়েছে অতি উচ্চ মূল্যের, কৃষক অনেক যত্ন করে শিবগঞ্জে এগুলো করে থাকে, ওই সব জিনিস আমাদের মেলায় স্থান পেয়েছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 20টিরও অধিক প্রযুক্তি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করেছে কৃষি প্রযুক্তি মেলা। দর্শক, চলুন আমরা বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করব এবং কৃষিক্ষেত্রে বর্তমান সময়ে সবচাইতে স্মার্ট কৃষি প্রযুক্তিগুলো তুলে ধরার চেষ্টা করব। চলুন দর্শক, আমরা প্রত্যেকটি স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং কোন স্টল কী ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করতেছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, এই যে মেলাতে মাশরুমের দোকান দিয়েছেন আপনি, এটা ব্যতিক্রম ধর্মী স্টল। আচ্ছা, মাশরুম দোকান কেন দিলেন, এই যে স্টলটা কেন দিলেন? আসলে এক কথায় বলতে গেলে কি, মাশরুম একটা নিরাপদ খাবার। মাশরুমে মানে সব রোগের মহৌষধ হিসেবে কাজ করে। মাশরুম চাষ হয় অল্প জায়গাতে এবং অল্প পুঁজিতে, এবং দেখা যায় দেশে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে, এটা ঘরেই চাষ হয় এবং খুব সামান্য প্রতি জায়গাতেই চাষ হয়। আর এতে যে কেউ চাষ করলে সে লাভবান হতে পারবে। আবার তাছাড়া এটা খাদক হিসেবে বলতে গেলে যে কেউ যদি এটা খাদ্য তালিকায় খাদ্য তালিকায় মাশরুমটা ব্যবহার করে তাহলে সে রোগমুক্ত থাকতে পারবে, সুস্থ সবল থাকতে পারবে। দর্শক, এই মুহূর্তে আমরা একটা চিপসের দোকানে অবস্থান করতেছি। আপনারা দেখবেন এখানে আমাদের কিছু নারী উদ্যোক্তারা এই যে
কৃষি পণ্যকে বিভিন্ন প্যাকেটিজাতকরণ করে ইয়ে করতেছে। আমরা তাদের কাছে এক কথায় শুনে আসি কী করতেছেন আপনারা এখানে। ধন্যবাদ। আমরা হচ্ছে চিপস প্রজেক্ট, আসলে এটা আমাদের, সেটা হচ্ছে আমরা পোস্ট হারভেস্টিং টেকনোলজি ঢাকা থেকে আমরা একটা মেশিন পেয়েছি সরকারিভাবে। সেই সরকারিভাবে মেশিন পাওয়াতে সেটা আমরা নতুন কিছু সবার সামনে তুলে ধরার জন্য আমরা আলু এবং কলার চিপসকে সবার সামনে আর কি চিপস আকারে নিয়ে এসেছি। বর্তমানে হচ্ছে বাজারে যে চিপসটা আমরা কিনে খাই সেখানে হয় কি বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে সেটা হচ্ছে ওনারা তৈরি করে, বাট এটা আমরা কি করছি, যেটা আলু, কলা, আলু, কলা থেকে আমরা নির্দিষ্ট একটা তাপমাত্রায় সেটা হচ্ছে চিপস করছি, ভ্যাকুয়াম ফ্রায়ারের মাধ্যমে চিপস করে সেটা আমরা আর কি প্যাকেজিং করে বাজারজাত করছি। এবং এটা আমাদের যে পুষ্টি গুণাগুণ, একটা কলা এবং আলুর যে পুষ্টি গুণাগুণ এটা অক্ষুণ্ণ থাকছে, এবং এটা আপনার কোনো সাইড ইফেক্ট চিপস খেলে অথবা গ্যাসের প্রবলেম এটা সেটা বাচ্চাদের যে সাইড ইফেক্ট হয় এটা হচ্ছে না আর কি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি উপজেলা কৃষি অফিস শিবগঞ্জের একটা আধুনিক কৃষি প্রযুক্তির স্টল। এখানে আমাদের দাদা আছেন, ওনার নেতৃত্বে এবং ওনাদের তত্ত্বাবধানে এই পুরো স্টলটা আমরা সাজসজ্জার কাজ করছি। দাদার মুখেই শুনি আর কি এখানে কি কি ধরনের প্রযুক্তিগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি। ধন্যবাদ রূপম সাহেবকে আসলে আমাকে এই প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদের এই মেলাটা হলো আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলাটা হয়ে থাকে। তো আমরা সাধারণত আরও একটু শ্রুতিমধু করার জন্য মেলাকে নাম দিয়েছে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা, অর্থাৎ 2024 সালে। এখানে আমাদের এই প্রকল্পের আওতায় যে প্রযুক্তিগুলো এখানে আমরা মাঠে আপনারা দেখাইছি প্রদর্শনীর মাধ্যমে, তারই ডেমো হিসেবে আমরা এই কাজগুলো করেছি। আমরা এগুলো মানুষকে অর্থাৎ জনগণকে দেখানোর জন্য যাতে সহজে তারা উদ্বুদ্ধ করানো হয়। তো পাশাপাশি যে দেখেন এখানে আমরা আন্তঃমিশ্র ফসল দেখাইছি, যে আমরা একই সময়ে আমরা একটা চারা লাগালাম, যেমন হলো আপনার মিষ্টি কুমড়া, কিউকারবিটিসি জাতীয়। তো ওরই ফাঁকে আমরা লাগাইছি দেখেন আপনার পেঁপে। তো এখন মিষ্টি কুমড়া উঠে যাবে, আমার পেঁপে একটা ফসল হলো, অর্থাৎ একই জমিতে আমরা দুইটা ফসল করতে পারলাম। তারা উৎপাদন করে বিক্রি করা যায়। আর আমরা এখানে দেখাইছি যে বিভিন্ন আপনার বড় জাতীয় গাছের ফাঁকে যে লটকনের চাষ করা যায় সেই প্রযুক্তিটা দেখাইছি আমরা। আর এখানে এই যে দেখেন আমরা ভার্মি কম্পোস্ট অর্থাৎ ক্যারেটে যে উৎপাদন করা যায় তারই একটা ডিসপ্লে দেখাইছি। আর এখানে দেখেন এই যে আমাদের এই প্রকল্পের আওতায় যে আপনার সবজি গ্রাম হিসেবে যে আমরা করতে যাচ্ছি, বা বিভিন্ন গ্রামে আমরা বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণের জন্য দেখেন বিভিন্ন আপনার এই চারার সংমিশ্রণ দেখাইছি, তারই একটা আমরা দেখাইছি আর কি, অর্থাৎ ডিসপ্লে দেখাইছি। এখানে আমরা দেখেন এই প্রকল্পের আওতায় আপনার টপ ওয়ার্কিংয়ের যে কাজ, অর্থাৎ পুরাতন গাছগুলো ছাঁটাই করে আমরা যে গাছটা পছন্দ করতেছি সেই গাছের আমরা ছায়নটা আমরা এখানে গ্রাফটিং আকারে দেখাইছি। আর এখানে দেখেন যে আমাদের এই যে মালচিং পেপারের মাধ্যমে যে আপনি গ্রীষ্মকালীন টমেটো তারই একটা ডিসপ্লে, ওখানে আমরা দেখেন মরিচ চাষের বিষয়টা দেখাইছি। তারপরে আমরা জীবন্ত দেখেন আপনার বিভিন্ন প্রযুক্তি জৈব বালাইনাশক ব্যবহার করে যে আমরা নিরাপদ সবজি উৎপাদন করতে পারি সেই ডিসপ্লে আমরা এখানে অর্থাৎ কৃষকদের দেখানোর জন্য চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে। উদ্যোগ, এই উদ্যোগটা আমরা সাধুবাদ জানাই, এবং আরও যে সমস্ত ক্ষেত্রে কৃষি যন্ত্রপাতি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য, এবং বিশেষ করে আমাদের শিল্পঞ্জ এলাকার কৃষকরা খুব চালাক, কখন কোন ফসলটা উৎপাদন করতে হয় আমাদের কৃষকরা সঠিক সময়ে সঠিক মানে সিদ্ধান্ত গ্রহণ করবার কারণে আজকে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমি সর্বোপরি এই কৃষি প্রযুক্তি মেলা বিজ্ঞানের কৃষি প্রযুক্তি মেলার শুভ কামনা করে এবং শিল্পদের কৃষকদের জন্য অসংখ্য মঙ্গল কামনা করে, আর আমাকে এখানে কৃষি বিভাগ আপনাদের সামনে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ